প্রকৃত দোষীদের আড়াল করা হলো কার স্বার্থে? সিবিআই জবাব দাও। এই আর্জিকর কাণ্ডে প্রকৃত দোষীদের আড়াল করা হলো কার স্বার্থে? সিবিআই জবাব দাও। জামিনে মুক্ত তিলোত্তমা কাণ্ডে অভিযুক্তরা প্রতিবাদে মিছিল ছাত্র যুব মহিলাদের শহর জলপাইগুড়িতে। এদিন ডিবিসি রোডে জেলা দপ্তর থেকে মিছিলটি বের হয়ে শহর পরিক্রমা করে এরপর সংগঠনের পক্ষ থেকে কদমতলা মোড়ে সিপিআইয়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। উপস্থিত ছিলেন যুবনেতা প্রদীপ দে, ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভায়ু পাল, মহিলা নেত্রী পিয়ালি গুহরায়, ছাত্রনেতা অর্ণব সরকার প্রমুখ। ডিওয়াইএফআই জেলা সম্পাদক শুভায়ু পাল বলেন, আরজিকরের ঘটনায় দ্রুত বিচার, যারা মূল অভিযুক্ত তারা দোষী তাদের জেলে ঢোকানোর পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা। এই আর্জিকর কাণ্ডে প্রকৃত দোষীদের আড়াল করা হলো কার স্বার্থে? সিবিআই জবাব দাও। এই আর্জিকর কাণ্ডে প্রকৃত দোষীদের আড়াল করা হলো কার স্বার্থে? সিবিআই জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতি জিন্দাবাদ। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন এবং মহিলা সমিতির পক্ষ থেকে আজ আরজিকর ঘটনার দ্রুত বিচার চেয়ে এবং যারা মূল অভিযুক্ত, যারা দোষী তাদেরকে অবিলম্বে জেলের ভিতরে ঢোকাতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিতে আজকে আমরা প্রতীকী কুশপুত্তলিকা দাহ করলাম। আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে নাটক ছেড়ে বিচার করতে হবে। আজ আমাদের আশঙ্কা সত্যি হলো। এতদিন ধরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা বিচারের বদলে শুধুমাত্র নাটক করছিল। মূল যারা অভিযুক্ত, যারা দোষী তারা আজ জেলের বাইরে। দিদি মোদির যে গটাপের কথা আমরা বলতাম বারবার করে, আজকে তা কার্যত দিনের আলোর মতো পরিষ্কার। এর থেকে বড় উদাহরণ দিদি আর মোদির, তৃণমূল আর বিজেপি সরকারের যে গটাপ, তার আর এর থেকে বড় উদাহরণ হতে পারে না। আমরা বলছি অভিযুক্তদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সিবিআইকে তার কাজ করতে হবে এবং তথ্য প্রমাণ জোগাড় করে নিয়ে ধর্ষণকারীদের জেলের ভিতরে ঢোকাতে হবে। ইনকলাব জিন্দাবাদ।